আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আবার তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে পারে। আজকে 2 দিন ধরে ভিডিও দিতে পারিনি, তো 2 দিন পরে আজকে ভিডিও আপলোড করব। জানি না কে কে দেখবে, তবু অনেক আশা নিয়ে আপলোড করলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে আরাফের স্কুলে চলে গিয়েছি। ওকে নাস্তা খাইয়ে হালকা পাতলা একটু দুধ বিস্কিট খাইয়ে ওকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। আর যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা, তো রেখে আসার কোনো প্রশ্নই হয় না। আবার মেঘলা মেঘলা দিন, আকাশ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এই ঝড়, তো বাচ্চা মানুষ ও আবার পরীক্ষা শেষ করে দাঁড়িয়ে থাকবে, এজন্য একবারে নিয়ে এসে আসলাম। তো ওকে নাস্তা খাইয়ে দিলাম, আমিও নাস্তা খেয়েছি। আর ইয়ামিন এখনও ঘুমাচ্ছে। আর আমি সাথে সাথে রান্না বসিয়ে দিয়েছি। আমি এসেই সাথে সাথে ডিম বসিয়ে দিয়েছিলাম। আজকে শর্টকাটে ডিম ভুনা করব। আর ভেবেছিলাম খিচুড়ি রান্না করব, কিন্তু ছেলে বলছে না আম্মু খিচুড়ি খাবো না, ডিম ভুনা দিয়ে ভাত দিয়ে খাবো। তো ওর জন্যই আসলে ও তেমন একটা খিচুড়ি খেতে পছন্দ করে না, আমি খিচুড়ি খাই। তো যাই হোক, মশলাটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে। তো আলুগুলো দিয়ে দিব এখন। আলুগুলো দিয়ে আলুটাকে আগে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটার সাথে, যাতে মশলাটা আলুর মধ্যে সম্পূর্ণ ঢোকে এবং আলুটা যাতে খেতে ভালো লাগে। তো এজন্য আগে মশলাটার সাথে আমি আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তো আগে ডিমটা যেহেতু আমি সিদ্ধ করে রেখেছি, চুলা যেহেতু গ্যাস কম, তো আলুটা সিদ্ধ করতে হবে, কষাতে হবে। এর জন্য আগে আমি তরকারিটাকে আগে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে হচ্ছে কি এখন ডিম ভেজে নেব। তো ডিম ভুনা করতে গেলে ডিমটা না ভাজলে কিন্তু হয় না, কিন্তু অনেক সময় আমি পারি না, হাতে কম সময় থাকে। তো ডিমটা ভেজে তারপর তরকারিতে দিয়ে দিব। আবার রান্না শেষ করে ওদেরকে খাইয়ে দাইয়ে আরফকে নিয়ে আবার যেতে হবে মাদ্রাসায়। মাদ্রাসা থেকে আসলে আবার ওরা আসবে ম্যাডাম। তো এত ঝড়ঝাপটার পরে, এত হাঁটাহাঁটির পরে না আসলে শরীর কোনো কিছুতেই সাথ দেয় না, কোনো কিছুই করতে মন চায় না। তো তারপরেও বাচ্চা মানুষের দায়িত্ব থেকে আসলে মুখ ফেরানো তো সম্ভব না। আমার সন্তান, আমারটা তো আমাকে করতেই হবে, যখন করি যেভাবেই করি না কেন। তো ওরা এখানে খেলছে, আর আরাফকেও খেতে দিয়ে দিয়েছি। বিকাল দিকে ঘুমিয়েছিলাম একটু, তো আমি ঘুম থেকে উঠেই ওদেরকে ঘুম পাড়িয়েছি, আমিও একটু ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠেই চলে গেলাম বিস্কিটের দোকানে, কারণ একটু বিস্কিট আনতে হবে। তো বিস্কিট নিয়ে আসলাম। বিস্কিট শেষ হয়ে গিয়েছিলো। ওরা যে বিস্কিটগুলো খায়, ওদেরকে আসলে সেই বিস্কিটগুলো না দিলে ওরা অন্য কোনো বিস্কিট খেতে চায় না। তো অল্প অল্প করেই নিয়ে এসেছি, কারণ বেশি আনলে নষ্ট হয়, কম আনলে দেখা যায় খাওয়াই হয় না, বা শেষ হয়ে যায়, খাওয়া শেষ হয়ে যায়, বাচ্চাদের মন ছুটে যায় যে নাই কেন। তো যাই হোক, অল্প অল্প করে এনেছি, সব কিছু এনেছি। বিস্কিট এনেছি, মুড়ি, চানাচুর, তিন রকমের বিস্কিট এনেছি। তো আমি এসে দেখি ঘরটার একদম এলোমেলো, আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, অন্ধকার হয়ে থাকলেও তো কাজ তো করতেই হবে। আর এখন বাজে হচ্ছে কি রাত্রে 11টা। তো সব কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন আলিফকে বলেছি মুনাজাত ধরতে। আমি ওকে সবসময় দোয়া পড়িয়ে রাতে ঘুম পাড়াই। তো ও মুনাজাত ধরেছে, ইয়ামিনও মুনাজাত ধরেছে। এটা দেখে আসলে খুব খুশি লাগলো। এই জন্যই বলে বড়রা যা করে ছোটরা তাই করে, সেই হিসাব মতোই ছোটরা চলে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থেকো। আমার ব্লগগুলো লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে আগামী দিনের একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।